বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় ভাই ও বোনেরা, হিজরি নতুন বছর শুরু হয়েছে, আর সেই সাথে এসেছে মুহররম মাস। এটা শুধু ক্যালেন্ডারের পাতা নয়, এটা আত্মশুদ্ধির এক নতুন সুযোগ। মুহররম মাসে কিছু বিশেষ আমল রয়েছে, যেগুলো আমাদের গুনাহ মাফ, জান্নাতের পথে সহজ ও আল্লাহর কাছে প্রিয় বানায়। 1. রোজা রাখা সবচেয়ে বড় আমল। আশুরা দিন 10 মুহররম রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশা করি এই রোজা বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেয়। মুসলিম। আরও ফজিলত পেতে চাইলে 9 ও 10 অথবা 10 ও 11 তারিখের 2 দিন রোজা রাখা উত্তম। 2. তাওবা ও ইস্তিগফার। নতুন বছরের শুরু মানেই নতুন করে ফিরে আসার সুযোগ। এই মাসে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলুন, আল্লাহর রহমত খুবই নিকটে। 3. কুরআন তেলাওয়াত ও নফল নামাজ। এই মাসে নিজের সময় থেকে প্রতিদিন কিছুটা সময় বের করে দিন, শুধু আল্লাহর জন্য। 2 রাকাত নফল সালাত, কিছু আয়াত হয়তো আপনার নামটা জান্নাতীদের তালিকায় নিয়ে যেতে পারে। 4. দান ও সদকা। ইমাম হুসাইন কারবালায় ত্যাগ করেছিলেন নিজের প্রাণ। আপনি যদি পারেন, একটা খাবার, একটা জামা কাউকে দান করুন। আল্লাহর রাসূল বলেছেন, দান কখনো সম্পদ কমায় না। মুসলিম। সাদা চেক মার্ক বোতাম 5। পাপ থেকে ফিরে আসা। এই মুহররম হোক আপনার জীবনের পাপমুক্ত হিজরত। মনের ভেতর যে জিনার ছায়া, মিথ্যার কষ্ট, হারাম রুজির চিন্তা, তা থেকে ফিরে আসুন। আল্লাহর কাছে ফিরে আসা কখনো দেরি হয় না। শুধু চাই তাওবার একটা হাক, আর একটা সিজদা, যে সিজদায় আপনি কাঁদেন। আল্লাহ আমাদের সবাইকে এই মুহররম মাসের বরকতপূর্ণ আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।